What's up, guys? Welcome back my channel Bengali Pros Blog Obi. মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল ডুরান্ড কাপের 135 নম্বর এডিশন কে পাবে, কে জিতবে? মোহনবাগান জিতবে না ইস্ট বেঙ্গল জিতবে? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। 2023 সবাই মনে আছে ডুরান্ড কাপ ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গলকে হারিয়ে ফাইনালে দিমি গডের গোলে কিন্তু মোহনবাগান ডুরান্ড কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যায়। সেই বদলা কি নিতে পারবে? এইটা কিন্তু ইস্ট বেঙ্গলের রিভেঞ্জের মাঠ, এই রিভেঞ্জের ম্যাচ। এই ডুরান্ডেও কিন্তু প্রথম ম্যাচ মোহনবাগান কিন্তু ইস্ট বেঙ্গলকে হারিয়ে দেয় 1-0 গোলে। আর 2022 কিন্তু গ্রুপ স্টেজের ম্যাচে ইস্ট বেঙ্গল হারিয়ে দিয়েছিল মোহনবাগানকে। কার গোলে মনে আছে? আই থিঙ্ক হচ্ছে নন্দকুমারের গোলে। নট এ ইজি ম্যাটার অফ জোক। তাহলে কিন্তু এইবার কিন্তু ইস্ট বেঙ্গলের বদলার ম্যাচ। দেখা যাক ফাইনালি ইস্ট বেঙ্গল কি বদলা নিতে পারে, এটাই এখন সবাই দেখার। 90 মিনিট রবিবার বিকাল 5টা থেকে যুব ভারতীতে 90 মিনিট ঘটি বাঙাল লড়াই। পুরো বাংলা কিন্তু দুভাগে বিভক্ত, একদিকে ঘটি একদিকে বাঙাল। যাই হোক, এবার ভিডিওটা মেন টপিক হচ্ছে মোহনবাগান ইস্ট বেঙ্গলের ফার্স্ট 11 কি হতে পারে। এইবার দেখি মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের ফার্স্ট 11 আগেও মোহনবাগান কিন্তু নানা রকম প্রবলেম ফেস করেছে। ডুরান্ড কমিটি কোনোভাবে চায় না যে মোহনবাগান এই বছর ডুরান্ড কাপ জিতুক, তাই ইস্ট বেঙ্গল কিন্তু অ্যাডভান্টেজে গিয়ে সেটা রেফারি, প্রথম হচ্ছে রেফারি যে ঠাসা কর্মসূচি, যেভাবে ক্রিয়াসূচি, যেভাবে ম্যাচগুলো ফেলেছে, মোহনবাগান সব থেকে বেশি প্রবলেমে ক্রিয়েট হয়েছে মোহনবাগানে। সব থেকে বেশি প্রবলেম ফেস করেছে মোহনবাগান। খেলতে গেছিল হচ্ছে নর্থ ইস্টের ম্যাচে ঘরের মাঠে শিলং, যেখানে মোহনবাগান গ্রুপ স্টেজে সব থেকে বেশি গোল করেছে, একটাও গোল খায়নি। তারপরেও মোহনবাগান কিন্তু হোম অ্যাডভান্টেজ তুলতে পারেনি। খেলার পর ফিরেছে হচ্ছে কালকে সন্ধ্যে 8টার সময় খেলার পর একটা দিন তো প্লেয়ারগুলোকে রেস্ট দিতে হবে না, কোনো প্লেয়াররা রেস্ট পাবে না। আজকে রিকভারি সেশন আছে, আজকে রিকভারি সেশন করে কালকে ম্যাচ। কিভাবে এরকমভাবে মোহনবাগান ভালো ফুটবল খেলতে পারে? এবার দেখুন, যদি দল হিসাবে দেখি মোহনবাগান যেভাবে মোহনবাগান চাপ সৃষ্টি করে জোয়ান কমিটি, এইভাবে কিন্তু কোনোভাবে ভালো ফুটবল আশা করা যায় না মোহনবাগানের থেকে। এরকম একটা মাঠে খেলতে গেছে নর্থ ইস্ট আর মোহনবাগান, সেইখানে কোনো প্লেয়ার চোট পায়নি, সেটাই কপাল ভালো। এরকম মাঠে কিন্তু খেলা কোনোভাবে উপযোগী নয়, যেভাবে নর্থ ইস্ট মোহনবাগানের বিরুদ্ধে। ওইটা খেলার মাঠ, কোনো দিনই এরকম মাঠে খেলা হতে পারে না। এই জন্যই কিন্তু ভারতীয় ফুটবল কিন্তু অনেক পিছিয়ে। যাই হোক, আমরা কিন্তু মৃগেল ফিগারে আর হচ্ছে লাইলাক জোলা ছাংতে ডেবিউ দেখে নিয়েছি। এবার যদি আজকে আসি মোহনবাগানের ফার্স্ট 11 কি হতে পারে। মোহনবাগানের ফার্স্ট 11 লেফট ব্যাকে হচ্ছে একাই সুভাশিস বোস, রাইট ব্যাকে হচ্ছে অভিষেক টেকচাম, আর ছাড়া কেউ হবে না। টপ মোস্ট পারফরমেন্স, ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স দিয়েছে। দুটো সেন্টার ব্যাক, একটাই হচ্ছে আলবাত রড্রিগেজ, সঙ্গে হচ্ছে রাহুল বেকে। এইবার দুটো সেন্ট্রাল মিডফিল্ডার, একটা হচ্ছে আপুইয়ার সঙ্গে এবার এই দেখার বিষয় থাপা খেলবে না সামির জেলকোভিচ খেলবে। আমি জানি সামির জেলকোভিচকে এগিয়ে রাখবো বা থাপাকেও এগিয়ে রাখতে পারে, সামির জেলকোভিচই খেলার চান্স আছে। এইবার যদি বলি আপনার একাধিক মিডফিল্ডারে এবারে খেলবে হচ্ছে মিগুয়েল ফিগেরা। এটা আপনি লিখে নিন, ডার্বি থেকে মিগুয়েল ফিগেরা প্রথম থেকে খেলবে, এটা আপনি একদম 100% কনফার্ম। এবার হচ্ছে রাইট উইং পজিশনে খেলবে হচ্ছে লাইলেং জুয়ালা ছাংতে, দেখবেন ওই জন্য কিন্তু ছাংতে অনেক পরে নামিয়েছে। লেফট উইংয়ে থাকবে হচ্ছে লিস্টন কোলাসো, স্ট্রাইকারে থাকবে হচ্ছে জেবি ম্যাকলারান। এইটা হবে কিন্তু মোহনবাগানের ফার্স্ট 11। আর গোলে থাকবে হচ্ছে বিশাল কাই, দানাদান কাই। টপ মোস্ট বিশালের ওপর কিন্তু ভরসা করছে ম্যাচের রেজাল্ট। বিশাল কেমন খেলে সেটার ওপর কিন্তু টুর্নামেন্ট কিন্তু নির্ভর করছে মোহনবাগানের ডুরান্ড কাপ জিতবে না মোহনবাগান ডুরান্ড কাপ হারবে। এইবার আসি ইস্ট বেঙ্গলের ফার্স্ট 11 কি হতে পারে। ইস্ট বেঙ্গল ফার্স্ট 11-এ অনেক কিছু চেঞ্জেস আসতে পারে। এবার ইস্ট বেঙ্গল 4-2-3-1-এ আন্টনি লোপেজ হাবাস খেলাবে। এবার দেখা যাক প্যানাগেটি দিন প্রিস প্রথম ডার্বিতে কিন্তু হাবাসকে কিন্তু হারিয়ে দিয়েছে। এবার হাবাসের পরীক্ষা, হাবাস কেমন কোচ সেইটাই এখন দেখার। হাবাস কি প্যানেসকে হারাতে পারে, এইটাই এখন সবাই দেখার বিষয়। এবার ইস্ট বেঙ্গলও কিন্তু 4-2-3-1 এই ফরমেশনে কিন্তু ইস্ট বেঙ্গল ফার্স্ট 11 না হবে। এবার গোলে থাকবে হচ্ছে পরশুকান গিল, রাইট ব্যাকে থাকবে হচ্ছে লালচুল লুঙ্গা। কেন ভাট কিন্তু সেইভাবে আমাকে ইমপ্রেস করেনি, আর ডার্বির মতো ম্যাচে আমি ভাটকে না হবে না, তাই আমি লালচুল লুঙ্গাকে এগিয়ে রাখবো। লেফট ব্যাকে হচ্ছে জয় গুপ্তা, দুটো সেন্টার ব্যাকে একটা হচ্ছে আনোয়ার আলী, সঙ্গে হচ্ছে বিজয় মান্ডির ওপর কিন্তু নজর রাখতে হবে। বিজয় মান্ডি কিন্তু বেশিরভাগ ম্যাচে কিন্তু পেনাল্টি কনসিড করেছে। যাই হোক, কিন্তু খুব ইয়ং প্লেয়ার বিজয় মান্ডির ওপর কিন্তু থাকবেন আনোয়ার আলী আর বিজয় মান্ডি, এই দুজনের ওপর কিন্তু ডিফেন্সটা পুরো নির্ভর করবে। দেখা যাক ডিফেন্সটা কী করে। এবার দুটো সেন্ট্রাল মিডফিল্ডারে থাকবে হচ্ছে আর কেউ নয় ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন, ইস্ট বেঙ্গল লেজেন্ড, যদি বলেন এখন লেজেন্ডের তকমা চলে গেছে,
রাশিদ ভাই যা ক্রেজি লেভেলে শুট করছে দূর থেকে ভাই টপ মোস্ট। এই বছর ডুরান্ড কাপে দুটো প্লেয়ার, একটা সাহাল আব্দুল সামাদ আর রশিদ, দুজনের মধ্যে কেউ দেখবেন গোল্ডেন বল পাবে। রশিদের পাশে খেলবে এটাই হচ্ছে জিকসন সিং। রোহিত কুমারকে আমি কিন্তু খেলাবে না হাবাস। কেন বলছি, রোহিত কুমার কিন্তু খুবই জঘন্য পারফরমেন্স করেছে। রোহিত কুমার যদি খেলে দেখবেন রশিদ ড্যানি রামিরেজকে অনেক নিচ থেকে বল নিয়ে খেলতে হচ্ছে, বল নিয়ে উঠতে হচ্ছে, তারই অ্যাটাক নষ্ট হচ্ছে। তাই আমি রোহিত কুমারকে এই ডার্বিতে খেলাবে না। রোহিত কুমারের আগেও আমি জিকসন সিংকে এগিয়ে রাখবো। এইবার রাইট উইংয়ে থাকবে হচ্ছে বিপিন সিং, লেফট উইংয়ে থাকবে হচ্ছে আপনার হচ্ছে রোহিত দানু, ইয়ং প্রসপেক্টার আপনার ইটের কাছে থেকে এসেছে, হাবাসের প্রিয় ছাত্র রোহিত দানু, সব থেকে টপ মোস্ট এখনকার ইয়ং ট্যালেন্ট। অ্যাটাকিং মিডফিল্ডে থাকবে হচ্ছে ড্যানি রামিরেস। এবার স্ট্রাইকারে থাকবে হচ্ছে আপনার হচ্ছে জেসান টিকেও খেলতে পারে, না এডগুন খেলতে পারে। জেসান টিকে আমি এই রাখবো, তাই জেসান টিকেই কিন্তু স্ট্রাইকার লাইনে শুরু করবে। এইবার দেখুন জেসান টিকেও হতে পারে, এডগুন হতে পারে। আমার কোচের জায়গায় আমি থাকলে তাহলে আমি জেসান টিকে খেলাতাম। দেখা যায় জেসান টিকে, এইটাই হচ্ছে ইস্ট বেঙ্গলের ফার্স্ট 11। এবার তোমরা আমার কমেন্টে জানাও যে ইস্ট বেঙ্গলের আরও অন্য কেউ ফার্স্ট 11 হতে পারে কি পারে না। এরা হতেও পারে, আবার নাও হতে পারে। দেখা যাক, ফাইনালি এইটাই আমার প্রেডিক্টেড ফার্স্ট 11। মোহনবাগানের সাহাল আব্দুল সামাদ, ইস্ট বেঙ্গলের রাশিদ, এই দুজনের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে। বিশাল কায়দাটা কিন্তু সবসময় ডার্বি 50-50, তাই একটা ভালো ফাইনাল আমরা আশা করছি। এই অবধি আমার ভিডিও যদি দেখে নাও, ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সঙ্গে বেল আইকন ক্লিক করে রাখো নতুন ভিডিও পাওয়ার জন্য।